বিএনপি হলে একটা ফাঁকা বেলুন। ইউনূস স্যারকে বলবো সুই নিয়ে রেডি থাকেন, আসলে সুই দিয়ে একটা ফুটা করে দিবেন। এখানে 275 জন ভোটার আছে, মানুষ খুবই দুর্বিষহ জীবনযাপন করতেছে, গ্যাস নাই, পানি নেই। তারা বললো অনেকে আসে কিন্তু প্রমিস করে যা দেয় না। তো এগুলো যদি অনেক বড় অট্টালিকার পাশে একদম মানুষ, যেখানে হলো আমি মাথা নিচু করে যেতে হয়েছে, এগুলো অবস্থা মানুষের। সকল মানুষের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এবং আজকে নটরডেমে গিয়েছি, বাচ্চারা আমার মাথার উপরে তুলে মিছিল করা শুরু করছে। ঢাকা শহরে সবচেয়ে ভাইব্রেন্ট আসনগুলোর একটা বলা হচ্ছে, আপনি এবং আপনার প্রতিপক্ষের বিভিন্ন ঘটনা প্রবাহ নানাভাবে আলোচনায় আসছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে, এখন অনেকের কাছে ভাইব্রেন্ট, তবে এটা খুবই ইম্পর্টেন্ট জায়গা। এখান থেকে বাংলাদেশের অর্ধেক ভালো কাজ হয়, আবার খারাপ কাজ হয়। এখান থেকে সচিবালয় থেকে দুর্নীতি হয়, এখান থেকেই বাংলাদেশের বড় জায়গায় মাদক ছড়িয়ে পড়ে। আমরা এগুলো সমস্যার সমাধান করব। এখান থেকে গডফাদাররা এখানে বসবাস করে, চাঁদাবাজি করে, পুরো বাংলাদেশে সন্ত্রাসী করে। আমরা ওয়াইপ আউট করে দেবো 12 তারিখে ইনশাল্লাহ তাদের। ধন্যবাদ। গতকালকে আপনার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল হয়েছে এবং সেখানে আপনি নিজে উপস্থিত হয়েছেন। তো এই ব্যাপারটি নিয়ে আপনি অনেক কারো কাছে প্রশংসিত হয়েছেন, কারো কাছে আপনার নেতিবাচক প্রভাব পড়ছে। আপনি আসলে বিষয়টা ভেবে আপনি দেখেছেন? আমি আমার একটা বিক্ষোভ মিছিল, এখন বিক্ষোভ তো কেউ করতেই পারে, এটা রাজনৈতিক অধিকার। আমিও সেখানে গিয়েছি। মানুষ যেখানে আমার খারাপ কথা বলবে বা বিক্ষোভ করবে, সেখানে আমি যাই শোনা দরকার যে কী বলে। ওনারা বলছে আমাকে ক্ষমা চাইতে, আমার তো ক্ষমা চাইতে তো দোষ নাই। তা আমি ক্ষমা চেয়েছি এবং নিঃশর্ত ক্ষমা চেয়েছি। তারা সবাই খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং তবে কিছু মানুষ আছে যারা বিএনপি লোক নিয়ে এসেছিল, তারা বিক্ষোভ মিছিল করেছে। এটাতে একটা প্লট ছিল, একটা ড্রামা ছিল। অনেক আলেম ক্ষুব্ধ হয়েছেন, আমি তাদেরকে ক্ষমা চেয়েছি। আর গতকালকে মির্জা আব্বাস বলেছেন আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ এক ভাই নির্বাচন করে ইনশাআল্লাহ। গত বছর আসলে গতকালকে মির্জা আব্বাস বলেছেন যে আল্লাহ তাআলা আপনার মাধ্যমে ওনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আপনিও কি আসলে ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন কিনা, এবং 12 তারিখ পর্যন্ত যেন উনি ধৈর্য ধরে রাখতে পারে, তার জন্য উনি আসলে নিজেই আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন? মানুষ তো এই কমিশনার শুরু থেকে ঢাকা 8-এর পুরা ঢাকা 8-এর যারা ভোটার আছে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এখানে যারা ব্যবসায়ী আছে তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এখানে যারা মা বোনেরা আছে তারা নিরাপদে নাই, তারা ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। এবং এই ধৈর্যের পরীক্ষার অনুযায়ী আল্লাহ তাদেরকে ফল দিবে 12 তারিখে। তারা এই যার কাছে ধৈর্যের পরীক্ষা দিয়েছে তার থেকে ইনশাল্লাহ মুক্তি পাবে 12 তারিখে। একদমই তো শেষ সময়, আজকে দিন পার হলে নির্বাচনী প্রচারণা শেষ। তো সেই জায়গা থেকে শেষ সময়ে আপনার আসলে এই যে কদিন নির্বাচনী প্রচারণা চালালেন, আপনার ব্যক্তিগত কনফিডেন্ট কি এবং মানুষের কাছ থেকে কেমন সাড়া পেয়েছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ মানুষ থেকে সাড়া পেয়েছি, তবে আমি এটাকে সাড়া বলবো না, এটা আমি বলবো দায়িত্ব। মানুষ ভোট দেবে, যদি ভোটে আমি জয়ী হই তারপরও মানুষের দায়িত্ব আমার আদায় করতে হবে। আর যদি নাও জয়ী হই তারপরও দায়িত্ব আদায় করতে হবে। জয় পরাজয় যেটা, সেটা তো আল্লাহ থেকে নির্ধারিত হয়। এবং সবার কাছে একটা আবেদন যে আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে, এবং আপনাদের এই ফ্যামিলির একজন মেম্বার হিসাবে। আমাকে সবাই সেবা করার সুযোগ দিন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থেকে সেবা করব। আরেকটা শেষ প্রশ্ন, মির্জা আব্বাস গতকালকে বলেছে এই যে সরকার, সেই সরকার আপনাদের সমর্থিত সরকার, যার ফলে আপনারা কেউ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছেন এবং তার ফলে আপনারা জয়লাভ করলে আপনারা নির্বাচন বানচাল করার। এটা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং অলরেডি শুরু হয়ে গিয়েছে। দেখেন, আপনার শেখ হাসিনার সময় মোবাইল নিষিদ্ধ করা হয়েছে, অনলাইনে ব্ল্যাক আউট করা হয়েছে, এখনও হচ্ছে। আমি পুরো দেশবাসীকে আহ্বান জানাবো, যদি মোবাইল নিয়ে যেতে না দেয় তাহলে আপনারা ক্যানন, সনি ক্যামেরা নিয়ে যাবেন। ক্যামেরা তো আর নিষিদ্ধ করে নাই, তো সেই জায়গা থেকে ছোটো ছোটো আপনারা ডিভাইস নিয়ে চলে যাবেন। ওগুলো ভিডিও, যে বিশ্বের ভিতরে যেই সব চুরি বাটপারি হবে ওগুলো ভিডিও করে পুরো বিশ্ববাসী এবং বাংলাদেশের কাছে ছড়িয়ে দেবেন। নির্বাচন কমিশন যে কথাটা বলেছে মোবাইল নিয়ে যাবেন, এটা একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের আমরা এবং নিন্দা জানাই। আশা করি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থেকে সরে আসবে। আর এই সরকারকে তো বলেছে আপনাদের সরকার, এটার মানে কি? এবং বিএনপিকে এই সরকারকে সমর্থন করে না, এই বিষয়টি? এটা তো সবার সরকার, এবং আমি তো বলছিলাম বিএনপি তো কাবিননামায় সাইন করে দিচ্ছে। এখন মাঝে মধ্যে ওনাদের টুকিটাকি সংসারে ঝামেলা হয়, এই জন্য মাঝে আমরা টের পাই কী হচ্ছে। আবার দেখা গেছে ওনাদের 2-1টা ফাইল ছেড়ে দিলে, অমুক জায়গায় ওসি দিলে, অমুক জায়গায় ডিসি দিলে ওনাদের আবার ঠিক হয়ে যায়। ওনারা সরকারের উপরে এটা প্রেশার ক্রিয়েট করছে। তা আমি তো বলেছি বিএনপি হলে একটা ফাঁকা বেলুন। ইউনূস স্যারকে বলবো সুই নিয়ে রেডি থাকেন, আসলে সুই দিয়ে একটা ফুটা করে দিবেন, টুস করে উড়ে যাবে এটা।